আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শুয়ে আছেন। দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, হাসর যেই দিন শুরু হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম যেদিন বিচার কার্য শুরু করবেন, সব ট্রাইব্যুনালের বড় ট্রাইব্যুনাল যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকিল ইয়াউম নাম ধারণ করে যেদিন বিচার কার্য যেদিন শুরু করবেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের বিচার করবেন। বিচার শেষ হয়ে যাবে, জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে, জাহান্নামী মানুষগুলো জাহান্নামে যাবে। যারা পরিমাণ যদি নেক আমল করে সেইটাও সেই দিন দেখতে পাবে, আর যদি যারা পরিমাণ খারাপ আমল করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সেইটা তাকে দেখিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ফামান ইয়া'মাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। সেই দিন আমার নবীজি দেখতে পাবেন কিছু সংখ্যক মানুষদেরকে জাহান্নামের ফেরেশতারা ডান্ডা বেরি পরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই পৃথিবীতেও দেখবেন এমন কিছু মানুষ আছে যাদের বয়স হয়ে গেছে 70 বছর, যাদের বয়স 75 বছর, 60-65 বছর বয়স হবার পরেও এই কোরআনুল কারীমের হক কথা বলার কারণে অন্যায় করে, অন্যায় ভাবে ওই মানুষদের উপরে জুলুম নির্যাতন চাপিয়ে দিয়ে বিনা দোষে তাদেরকে জেল হাজতে রেখে দেওয়া হয়েছে, আর তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে রাখা হয়। জোরে কথা বলেন ঠিক কিনা? এই যে মজনু, পাগল মজনু ধর্ষণ করেছে, আপনারা কি দেখেছেন সেই লোকটাকে ডান্ডা বেরি পরিয়েছে? না না, ডান্ডা বেরি কিন্তু পড়ানো হয় নাই, কোন রকমে পুলিশ তাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গেছে। কথা বলেন না কেন? অথচ আল্লাহর কসম করে বলি, ধর্ষককে যদি ডান্ডা বেরি না পরিয়ে, কোন খুনির আসামিকে যদি ডান্ডা বেরি না পরিয়ে, আল্লাহর ওলি যারা হবে, যারা কোরআনুল কারীমের হক কথা বলেছেন, কোরআনুল কারীমের আন্দোলন করেছেন, কোরআনুল কারীমের ইসলামের রাজনীতি করার কারণে যদি নির্যাতন চালানো হয় এই সমস্ত মানুষদেরকে, আর ডান্ডা বেরি পরিয়ে অপমান অপদস্থ করা হয়, আল্লাহর কসম করে বলি জাহান্নামের মধ্যে এই পৃথিবীর এই সমস্ত জালেমদেরকেও ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের শাস্তি দেওয়া হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? রাসূল সেই দিন দেখবেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অনেকগুলো মানুষকে। রাসূল বলবেন, ফেরেশতারা রে একটু দাঁড়াও। চেনা চেনা হচ্ছে লোকটাকে আমার কাছে নিয়ে আসার পরে বলা হবে, ও আল্লাহর ফেরেশতারা শোনো রে, লোকটাকে আমি চিনি, আমার সম্মত, আমার প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম করেছে, আর তার চেহারা মোবারক আমি নবীর সামনে দেখানো হয়েছে, আমি তাকে চিনতে পেরেছি, আমার প্রতি সে দরুদ সালাম করেছে। বলেন সুবহানাল্লাহ। লোকটাকে আমি সুপারিশ করব, চলো মিজানের পাল্লায় নিয়ে চলো। আমলনামা যখন মাপা হবে দেখা যাবে আমলের পাল্লাটা তার হালকা হয়ে গেছে, মিজানের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহর নবী সেই দিন কি করবেন? তার পবিত্র সেই বরকতি হাতটা উঁচু করবেন আর মিজানের পাল্লায় রেখে দেবেন। আল্লাহর নবীর বরকতে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর সেই দিন ওই লোকটা নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশ কবুল আর মঞ্জুর করে নিয়ে ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে তাকে জান্নাতে দাখিল করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমরা স্পষ্টভাবে জানলাম নবীর প্রতি দরুদ পড়লে কি পাওয়া যায়, নবীর সুপারিশ পেয়ে জান্নাতে হওয়া যায়, ঠিক কি না? তাই বলে এবার এইটা চিন্তা করেন না যে হুজুর তাহলে পাইছি একটা সার্টিফিকেট, নামাজ না পড়লেও চলবে নাকি? শুধু মাঝে মাঝে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কবেন আর বাতাস খাবেন নাকি? শুধু দরুদ এবং সালাম পড়া ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বইলা ওই ভণ্ড নামের সুন্নিদের মতো দক্ষিণবঙ্গে কিছু দেখা যায় সুন্নি নামের ভণ্ড আছে না নাই? বসেন বসেন বৈশা যান নাকি? এই জালালি আছে না? এই জালালি বৈশা যান, তাহরি বাবা, খাজা বাবা, কত যে বাপ, এই বাবাদের মতো জিকির কইরা বিশাল বড় কেক কেটে বলবেন হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, আছে না নাই? এরকম কইলে কিন্তু আমার সুপারিশ কপালে জুটবে না। সুপারিশ যদি পেতেই হয়, আবু লাহাব রাসূলকে ভালোবেসেছিলেন, ভালোবেসে সুপারিশ তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? আবু লাহাব ভালোবেসেছে রাসূলের আপন চাচা আবু তালেব, ভালোবেসেছে রাসূলের আদর্শ মানে নাই, এই ভালোবাসার দাম আছে? রাসূলকে ভালোবেসে জান্নাতে না জাহান্নামে? জাহান্নামী হয়ে গেছে। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের 23 বছরের যে জিন্দেগি, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে, নবীর আদর্শকে ফলো করতে হবে। আর নবীকে যখন বিপ্লব চন্দ্র সুবরাট হিন্দুর বাচ্চারা গালি দেবে এই বাংলার এই ভূখণ্ডে, তখন ভোলার সেই বোরহানুদ্দিনের ভাইদের মতো রাজপথে নেমে এসে বুকের তাজা রক্ত নবীর সম্মানে ঢেলে দিতে হবে, তবে আপনার জন্য নবীর সুপারিশ অপেক্ষা করবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? নবীর সম্মান রক্ষণ রাখতে যদি কলিজা দিতে হয়, বুকের মধ্যে বুলেট দিতে হয়, তবুও পিছপা হবে না, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যেতে হবে। কুরআনুল কারীমের হক পথে চলবে কারা কারা? বুকের হাত আল্লাহ কথা বলেন। মান আহাব্বা লিল্লাহ, উমামা থেকে হাদিসে বর্ণিত, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়েছে যে ব্যক্তি, আমি কাউকে ভালোবাসবো, সে ভালোবাসা হবে কাকে? সন্তুষ্ট করতে। আমি যদি কারোর সাথে রাগারাগিও করি, সেটা হবে কার জন্য? আমি কাউকে দান করব, দানটা হবে কার জন্য? দান আমি করব না, সেটাও হবে কার জন্য? সব আল্লাহর সন্তুষ্টির জন্য, কথা বলেন ঠিক কিনা? আর এই ভালোবাসা বাঁচতে পারলে, দ্বীনি ভালোবাসা রক্তের সম্পর্কের চাইতেও এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? বদরের যুদ্ধে এক পাশে বাবা আর এক পাশে ছেলে, এক পাশে সন্তান আর এক পাশে পিতা, পিতা পুত্রের লড়াই হয়েছে, ভাই ভাই লড়াই হয়েছে, রক্তের সম্পর্কে জবাই করে দেওয়া হয়েছে দ্বীনের স্বার্থে, কথা বলেন ঠিক কিনা? সেই দিন সবাই এত কঠিন পরীক্ষা দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সেই পরীক্ষাটা নিয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন, রাসূল সেই দিন সেখানে ছিলেন। বাবা হয়ে দ্বীনের জন্য সন্তানের গালে যদি সর্দারের গর্দানে আঘাত করবে, এটা সহজ না কঠিন? সন্তান হয়ে পিতা গর্দানে আঘাত করবে তলোয়ার দিয়ে, এটা সহজ না কঠিন? শুধু কঠিন না, অনেক কঠিন, ঠিক না? বাস্তব কঠিন, বাস্তব একটা পরিস্থিতির শিকার হয়েছিলেন। এই ভালোবাসা কাকে ভালোবেসে? দ্বীনকে ভালোবেসে রক্তের সম্পর্কে কেউ কতল করেছে, কথা বলেন। এজন্য আমরা সেই ভালোবাসাকে প্রায়োরিটি দেব। আসুন সেই ভালোবাসার কথাগুলো আমি বলতে চাচ্ছি, মূল কথা ফিরে যেতে হবে। একটু আপনাদের সাথে কিছু পরামর্শ বিনিময় করছি, এই জন্য এই বিষয়গুলো। এক পাশে আমার কোরআন, আর আরেক পাশে এই পৃথিবীর যত নেতা নেত্রী, খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, কলা কলা, সব গ্রুপ। মানবেন কার কথা? জোরে বলতে হবে। আমাদের জীবন চলে যেতে পারে, তবু আমরা কোরআন থেকে একচুল পরিমাণ সরতে পারবো না। মুসলমান ভাই, আসুন সে আল্লাহর কোরআন থেকে কথা বলি। কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনাকে শুরু করতে চাই, আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করতে চাই। তার আগে আমি আমার সাবজেক্টটা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমি কন্টিনিউ ভিন্ন ভিন্ন সাবজেক্ট আলোচনা করার জন্য প্রিপারেশন নিয়ে থাকি, চেষ্টা নিয়ে আজকে ধারাবাহিকভাবে এখানে এসেছি। যে সাবজেক্টে কথা বলবো আজকে, গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে আন্তর্জাতিক একটা চক্রান্ত চলছে, ঠিক কিনা? আরে চক্রান্ত কে করছে? মুসলমানরা। কারা বলেন তো? এই পাশে বলছে ইহুদিরা, আর এই পাশে বলেন আপনারা কারা বলেন? হ্যাঁ,
ভাইয়ের কথা ঠিক আছে, মুসলমান বেশি, তবে মুসলমানের উপরে চক্রান্ত করছে না, চক্রান্তের শিকার হয়েছে। শিকার হয়ে তারা চক্রান্তের জালে ফেসে গিয়ে একে অপরে কোপাকুপি করে কয় কোপা শামসুল মাহবুবে শেষ, নিজেরা কোপাকুপি করে শেষ করতেছে। কথা কন না কেন? তো এই চক্রান্তর জাল, ইসলামের সবচেয়ে বড় দুশমন কারা জানেন? মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদিরা। জোরে বলেন কারা? ইহুদির চাইতে বড় দুশমন এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। মুশরিক যারা আছে হিন্দুরা, এর চাইতেও মারাত্মক কারা? ইহুদিরা। তার সঙ্গে সেই কথাগুলো আমরা কোরআন থেকে বলবো। তাহলে আজকের সাবজেক্ট হচ্ছে আন্তর্জাতিক চক্রান্ত ইহুদিদের মুসলমানদের উপরে। এই চক্রান্তের জাল থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া দরকার, এই সিচুয়েশনে আমাদের কি কি করা দরকার, কি করতে হবে, সবকিছু মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন থেকে আমরা কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবো। আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে আলোচনায় প্রবেশ করার তৌফিক দান করুন। আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, আল্লাহ যদি আমাকে সাহায্য করেন তবে কথা বলা সম্ভব, ঠিক কিনা? তাছাড়া বলতে পারবো? এমনি তো মাইকের যে অবস্থা বুঝতে পারছেন, একটু দূরে গেলে কথা শোনা যায় না, আবার কণ্ঠই বিকৃত করে দিচ্ছে। আমার কণ্ঠ কিন্তু এমনটা না, আমি যেভাবে কথা বলি কেমন যেন কেমন কেটে কেমন যেন হচ্ছে, ছেড়ে যাচ্ছে। তো আসল সব মিলিয়ে আমরা কথা বলবো। প্রথমে প্রশংসা করি কার? আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া মুরুদুলালের প্রতি মুহাব্বত নিয়ে দিল খুলে দরুদ এবং সালাম পড়ছি, মুহাব্বত নিয়ে বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর প্রশংসা কি শুধু আমরাই করি? পৃথিবীর কোনো মাখলুক করে না? করে? কথা বলেন কে কে করে? পৃথিবীর সব মাখলুক। শুনবো কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার নাম জপে না, তোমার নামের তাসবিহ জপে না, তোমার নামের তাসবিহ জপে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিনের तमाम পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই, এমন কোন মাখলুক নেই তাসবিহ জপে না। तमाम পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুক প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বললেন, বান্দারে প্রশংসা শুধু তোমরা মানুষ করো না, ওই যে চন্দ্র দেখতে পাচ্ছ, ওই যে সূর্য দেখতে পাচ্ছ, এই যে তরুলতা আর গাছপালা, সমস্ত কিছু প্রশংসা করে কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের মাঝে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। জোরে বলো আল্লাহু আকবার। আলম তাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি দেখো না, ইয়াসজুদু লাহু, আমাকে সিজদা করে, মান ফিস সামাওয়াতি, আসমানের মধ্যে যা কিছু আছে আর জমিনের মধ্যে যা কিছু আছে, ওই যে দেখতে পাচ্ছ সূর্য, ওই যে চন্দ্র, ওই যে গ্রহ নক্ষত্রগুলো, আর ওই যে বিশাল বড় বড় পাহাড় দাঁড়িয়ে আছে, আর এই যে পাথরগুলি আছে, পাহাড়গুলি আছে, বৃক্ষলতা তরুলতা আছে, সমস্ত কিছুই আমার এবং কিছু সংখ্যক মানুষগুলি আমার সিজদা করে, প্রশংসা করে, বলেন সুবহানাল্লাহ। কিছু সংখ্যক মানুষ আর তাম পৃথিবীর সব মাখলুক সিজদা করে কার? শুধুমাত্র মানুষরা কিছু করে, কিন্তু সব মানুষ আল্লাহর সিজদা করে না। সে কথাটা কে বললেন? আল্লাহ বললেন সূরা হজের 18 নম্বর আয়াতের মাঝে আমরা জানতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে
যত মানুষ আল্লাহর প্রশংসা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাকে কখনো শেষ করা যাবে যদি একবার শুধু প্রশংসা করে এমন করে পড়ে নাই হৃদয় থেকে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার প্রশংসা করলে तमाम পৃথিবীর সমস্ত প্রশংসা এর মাঝে ইনক্লুড হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর প্রশংসাকে শেষ করতে আমরা পারবো না। কিন্তু আজকে এই প্রশংসা করতে গেলে রব্বাকা ফাকাব্বির, তাকবীর যদি আল্লাহর নামে জোরে দেওয়া হয় তখন কি করে এক শ্রেণীর মানুষ বলে তাকবীরের মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়। আছে না আমার ভাইয়েরা? সেই লোকের সম্পর্কে কোরআনে কথা আছে না নাই? আমরা কোরআনের কথা বলতে চাই, হক কথা বলতে চাই, কিন্তু এক শ্রেণীর লোক বাধার সৃষ্টি করে। তাদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ এই জায়গায় এরকম কিছু লোক থাকতে পারে। আগে থেকে সাবধান করে কোরআনের হক কথার জন্য যে আমার কথা কিন্তু ভাই সরকার মাথার মতো লাগতে পারে, ঠিক না? এইজন্য সাবধান হওয়ার, রাগ করেন না, গোসা হয়েন না, মন খারাপ করেন না। আমি কথা বলবো হৃদয়কে আমাদের ত্রুটিগুলোকে শুধরানোর জন্য আমরা শিক্ষা নেব কোন কিতাব থেকে? কোরআন থেকে আসে কথাই বলছি। শুধু তাই নয়, কোরআনের হক কথা বললে অনেক মানুষ দেখবেন স্টেজে এসে বক্তাকে, আলেমকে থ্রেট পর্যন্ত করে, বলে হুজুর রাজনীতির কথা বলেন না, কোরআনের আয়াত দিয়ে কথা বলেন। আছে না নাই? কিছু মানুষ কোরআনের হক কথা শুনলে পরে গায়ে জ্বলে যায়। কেমন তারা? তাদের অবস্থা কি কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا। যখন কাফেরদের সামনে কোরআনুল কারীমের হক কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, সেই সময় দেখবেন তাদের অন্তরটা যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কলিজা যেন জ্বলে যাচ্ছে। তখন যেন তারা মনে করে মনে বড় জ্বালা রে এই পাঞ্জাবিওয়ালা। আছে না নাই? ওরা যেন বলে মনে বড় জ্বালা, পাঞ্জাবিওয়ালার দেশটা খাইলো। আছে না? শুধু তাই নয়, কোরআনের হক কথা বললে অনেক মানুষ দেখবেন স্টেজে এসে বক্তাকে, আলেমকে থ্রেট পর্যন্ত করে, বলে হুজুর রাজনীতির কথা বলেন না, কোরআনের আয়াত দিয়ে কথা বলেন। আছে না নাই? এই কোরআনে রাজনীতি আছে না নাই? এই কোরআনুল কারীমের মা ফাররাতা ফিল কিতাবি মিন শাইইন, পৃথিবীতে এমন কোন বিষয় নাই যেই বিষয় এই কোরআনুল কারীমে আল্লাহ ইনক্লুড করেন নাই। কথা হয় না কেন? এইজন্য এই কিতাবে সব আছে, টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সমস্ত রুলস, নিয়ম কানুন সবকিছু এই কোরআনে আছে না নাই? কিন্তু এই কোরআনুল কারীমের হক কথা বলার পরে যারা আলেমকে থ্রেট করতে আসছে, বক্তাকে হুমকি দেয়, হামলা করে, মামলা করে, আমরা বলতে চাই এরা দেখতে মুসলমানদের মতো নামাজি হতে পারে, হাজী সাহেব হতে পারে, কিন্তু কার্যক্রমে পাক্কা আবু জেহেলের দালা। যারা কথা বলেন ঠিক কিনা? শত সহস্র বাধা আসতে পারে, শত সহস্র নির্যাতন আসতে পারে, তবু আমরা এই সমস্ত নির্যাতনের ভয় না করে খাব্বাব, খুবাইব, বিলালের মতো করে জীবন দিয়ে বাজি রেখেও আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাব। কারা কারা এই মাগুরা অঞ্চলের সেই সমস্ত ভাইদের দোকান হাত আল্লাহর সামনে দেখিয়ে দেয়। আসুক না যত বাধা, যত ঝড়, সাইক্লোন, কথা কান ঠিক না? আসুক না যত বাধা, যত ঝড়, সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন না নাই? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। যত বাধা, যত ঝড়, সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেখে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। ঠিক না?
এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে মকসুদ মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো আসুন না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো রাজি আছেন কারা কারা দোকান হাতকে দেখায় দেওয়া যায় লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ও দুনিয়ার মুসলিম নারে তাকবীর জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত না থেকে দোয়ার আগে যাবে কারা কারা দোকান হাত দেখায় দেন পাওয়া গেছে কিছু না দেখলাম যে আপনারা জোশের ঠেলায় কি করেন হোস্টস ঠিক রেখে জোশের নাম ইসলাম না হোসের নাম ঠিক কি না জোশ এন্ড হুশ দুইটা ঠিক রাখতে হবে কি হবে না কিছু লোক জোশে ইসলাম মানে হুশে না এই লোকগুলোর অবস্থা কি ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন কথা মন আছে অন্তর আছে বিবেচনা নাই চোখ আছে দেখে না কান আছে শোনে না আছে না নাই এই সমস্ত মানুষদেরকে বলা হয়েছে এরা জাহান্নামী কারণ এরা গাফেল এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট কথাটা এজন্য সচেতন হতে হবে আনকনশাস হওয়া যাবে না কনশাস হয়ে ইসলাম মানতে হবে কারণ এই পৃথিবীতে অসচেতন যারা তাদের অবস্থা ওই রকম বসেন বসেন বৈশা যায় ওরা কি সচেতন লাগ না অচেতন ওরা অবচেতন ঘুমিয়ে আছে ওরা প্রকৃত ইসলামের সেই সুমহান বাণীর দিকে আসতে পারে নাই কোরআনুল কারীমের সেই সারাংশ তারা বুঝে নাই তারা তাদের পকেট ভারী করার জন্য দুনিয়াতে এলোমেলো জীবন যাপন করছে কথা বলেন ঠিক কিনা তো আসুন আমরা এই আয়াতে কারিমা থেকে আমরা ধীরে ধীরে আসলে ভিতরে চলে যেতে চাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইসলামকে ইহুদিরা এখনো চক্রান্ত চলছে ইহুদিদের সেই ইহুদিদের চক্রান্ত নিয়ে আমি আয়াতে কারিমা অনেকগুলো আয়াত 3-4টি আয়াতে কারিমা রয়েছে আসুন এখান থেকে আমরা ধীরে ধীরে আলোচনার ভিতরে প্রবেশ করি আসুন আমরা জেনে নিই সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين يا ترى الله تعالى সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া তোমরা কি করো না কাফেরদেরকে তোমরা বন্ধু বানায়ো লা তাত্তাখিযুল কাফিরিনা কাফেরদেরকে তোমরা বানায় না আউলিয়া আমাদের বন্ধু মিন দুনিল মুমিনিন মুমিনদের পরিবর্তন করে মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায় না সেই কথাটা বলেছেন কে এই জায়গায় এই কথা বলে শেষ করেন নাই কথা বলেছেন আরো সুন্দর করে আরেকটা আয়াতের মাঝে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা নিসার 239 নম্বর 139 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আল্লাহু আকবার বলেন আল্লাহ বলছেন আল্লাযীনা মানে যারা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মুমিনদের বাদ দিয়ে যারা কাফেরদেরকে বন্ধু বানায় তারা কি চিন্তা করে এইটা যে কাফেররা তাদেরকে শক্তিশালী করবে ক্ষমতা দান করবে কি করবে তাগুনা ইনদাহুম ইজ্জাতা কাফেররা তাদেরকে শক্তিশালী করবে মর্যাদা দেবে এই ক্ষমতার আসনে বসায় রাখবে কথা কয় না এরকম চিন্তা আছে না নাই আল্লাহ বলছেন
এইরকম চিন্তা যদি কেউ করে থাকে আল্লাহ বলছেন সে তোমরা জেনে রাখো ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এখানে বললো তারা কি মনে করে এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বন্ধুত্ব করতে হবে কাফেরদের সাথে, নরেন্দ্র মোদীর সাথে নাকি? এর কথা কয় না কেন? বুঝেন না? এরকম যদি কেউ চিন্তা করে তার অবস্থা কি? পরের আয়াত সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ সেই স্পষ্ট করেছেন তাদের অবস্থা কি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন। আল্লাহু আকবার বলেন। وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। আগে প্রথমে আমরা সরল বাংলাগুলো শুনে পরে ভেতরে ঢুকবো, অনেক গভীর আলোচনা আছে, খেয়াল করেন। ইয়া আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো তারা শোনো, কি করো না, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা খ্রিস্টান যারা আছে, আউলিয়া বা'দুহুম, তোমরা কি করো না তাদেরকে বন্ধু বানায়ো না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন, তারা হলো একে অপরের বন্ধু। কাফেররা একে অপরের সব এক ঘাটে পানি খায়, এক টেবিলে বসে চা খায়। এক কাফের আরেক কাফের বন্ধু, এক ইহুদি আরেক ইহুদির বন্ধুরা মুসলমানদের বন্ধু হতে পারে? কথাটা কার? আর যদি কেউ এই কাফেরদেরকে বন্ধু বানায় নেয়, ওয়ামান যে ব্যক্তি মানে যে ব্যক্তি ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু, যদি এই লোকটা কোন ব্যক্তি ওই কাফেরদেরকে বন্ধু বানায় তাহলে জেনে রাখো আসলে সে ওই কাফের দলের একজন অংশ, ওই কাফেরদেরই একজন ব্যক্তি হয়ে গেছে। কথা কার? কেউ যদি কাফেরের সাথে বন্ধুত্ব তৈরি করে, মনে প্রাণে ভালোবাসে, জেনে নিও ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলেরই একজন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ কাফেরদের যারা দুষ্কৃতিকারী, যারা হেদায়েত শূন্য, এই সমস্ত জালের সম্প্রদায়ের অন্তরে কখনো হেদায়েত কখনোই ঢুকাবে না। যদিও সে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ুক, সকালবেলা নাকি তাসবিহ ছাড়া ঘুম থেকে ওঠে না, ফজর নামাজ পড়ে, আবার তলে তলে ওই নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব করে। এ কথা কয় না কেন ভাই? আছে না নাই? মসজিদে গিয়ে নামাজ পড়বে, মণ্ডপে গিয়ে যায়, সেই পূজার সামনে সেই পূজার সে কার্যকলাপ বলবে, মা দুর্গা গজে চলে আসে, এই কথাও কেউ যদি বলে, আর মসজিদে নামাজ পড়ে, আল্লাহর কসম করে বলি, দোদেল রান্দা কাল মাসুর না পায় শ্মশান, এর জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এরকম চিন্তা চেতনা আমাদের মাথায় থাকা যাবে? কথা বলেন, কোন মুসলমান এরকম চিন্তা করতে পারে? আমরা সবাই ইমানদার দাবি করলাম, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের কাজ নাই, তবে ইমানদার। কথা কই হুজুর নামাজটা পড়তে ইমান পাথরের চাইতে শক্ত, আছে না নাই? এরকম ইমানদার আছে, এশার নামাজ পড়ে না কিন্তু তাফসীর মাহফিল শোনার জন্য প্রত্যেকদিন মাহফিল শুনে কিন্তু নামাজ পড়ে না। এরকম লোক আছে না নাই? আছে, তবে আজকের মাহফিলে মনে হয় নাই। না থাকার পরে কোয়েন না, যদিও থাকে আমার বিশ্বাস সংশোধন করে নিয়ে তারা নামাজ আগামীকাল থেকে শুরু করবে। কথা বলে নাকি? জোরে বলে ইনশাআল্লাহ। এখন আসেন, এই তো ইমানদারদের অবস্থা দেখলাম, এখন দেখি হাইব্রিড জাতের ভেজাল মার্কা ফরমালিন মুসলমান কারা, এখন তাদের খুঁজে খুঁজে বের করা দরকার আছে না নাই? এখন আসেন, এই যে ইমানদার, এই ইমানদারের ভিতরে একটু ভেজাল কারা তাদের একটু বের করব। যদি এই ভেজাল থাকে তাহলে ইমান থাকবে না, নষ্ট হয়ে যাবে, জাহান্নাম হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ইমানদার দাবি করি, ইমানদার দাবি করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কানটা লাগায় শুনেন, আমাদের সমাজের মধ্যে কিছু হাজী সাহেব আছে, মাইন্ড করবেন না, আবার কিছু উপকারী মানুষ আছে, মানুষের উপকার করে, দান সদকাও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও করে, ইসলামের সব কাজগুলো আছে, কিন্তু মূল একটা জায়গাতে ভেজাল লেগে গেছে। আছে না নাই? বুঝায় দেয়
এই সমাজের মাঝে দেখবেন হঠাৎ করে কোনো ভাই যদি অ্যাক্সিডেন্ট করে অথবা গরিব মানুষের পেটের মধ্যে বাচ্চা, মা ডেলিভারি হবে, সন্তান প্রসব করবে, হাসপাতালে নিয়ে যাবে, হঠাৎ করে একজন ভাই বিপদে পড়েছে, ডাক্তারে বলেছে আজকে অপারেশন না করলে সন্তান মারা যাবে, মাও মারা যাবে। সারা এলাকার মাঝে গোটা এলাকাতে টাকা খুঁজে খুঁজে কর্জে হাসানা পায় নাই, কোনো জায়গায় কর্জে হাসানা নাই, কোন রকমে 10,000 টাকা সংগ্রহ করেছে, ডাক্তারে বলেছে টাকা লাগবে 20,000, হাসানা নাই। এলাকায় একজন মুরব্বির কাছে গেছি, চিন্তা করে দেখেছি এই মুরব্বি ছাড়া আমাকে টাকা দেওয়ার কেউ নাই, মুরব্বি একমাত্র উপকারী মানুষ, সেই টাকা দিতে পারবে। লোকটার কাছে গিয়ে বলে চাচা রে আমাকে একটু টাকা হাওলাত দেন। তখন সে বলতেছে 300 টাকা কেজি পেঁয়াজ খেয়ে যান শেষ, ব্যবসা বাণিজ্য নেই, শর্ত টাকা পাবো কোথায়? আছে না টাকা নাই, আচ্ছা দূর হ, ব্যবসা বাণিজ্য ভালো না, টাকা নাই আমার কাছে, যা। সারাদিন খুঁজে কোথাও পায় না, ও জানে টাকা যদি পাওয়া যায় এই চাচার কাছেই পাওয়া যাবে, কারণ চাচা বড় উপকারী। চাচা কি বড় উপকার করে, বলে চাচা একটা উপকারের কথা আপনাকে বলি, আপনি আমার উপকার করেন আমিও আপনার উপকার করব, একটু 10,000 টাকা দান আমার, কি একটু হেল্প না, কি বলেন দান না, আমাকে একটু হেল্প করেন। বলে কেমনে? তুই আবার উপকার কেমনে করবি? বলে উপকার আমি করব, আপনি আমার দেবেন 10,000, আমি আপনাকে আগামী মাসে দিয়ে দেব 14,000। লাভ কত? জোর হলো না, আরো জোরে। চাচার উপকার হয়েছে কত, আর ওই লোকটার ক্ষতি হয়েছে কত? তাহলে ওই চাচার উপকার হইলো, চাচা তখন কয় মাশাআল্লাহ এরকম উপকারী তো চাই। সেই সময় দেখবেন চাচা তখন এই 2 নোটটা দিয়ে দাড়ি বেঁধে লাগানো, দাড়ি হাজী সাহেব হজ করে আসছে, তবে আজকের হাজী সাহেব লাগে তো অন্য হাজী সাহেব, আবার মাইন্ড করে দেখবেন এই যে দাড়ি রাসূলকে কয় ভাইস্তে ব্যবসা বাণিজ্য তো ভালো না, টাকা তো নাই, তুই বিপদে পড়ছিস, তোর বউ চললে বিপদে, একটা কাজ করা যায়, টাকা তো আমার না 1000-10 টাকায় আছে, তবে সেটা আমার সুমন্দির টাকা। সুমন্দি মানে কি? বইয়ের ভাই, বড় ভাই, ঠিক না? আমার সুমন্দির টাকা 1000-10 রেখে গেছে, তো দেখি একটু ফোন টোন করি, পাশের মাঝে বলবে হ্যালো ভাই জব্বার আলী, এই যে 10,000 টাকা চাই, আগামী মাসে 14,000 দিতে চাই, কি করা যায়? তাড়াতাড়ি দেন, মানে মিছে নিজের টাকা আর একজনের নাম করে খাচ্ছে। কথা কয় টাকাটা মাসের রূপ থেকে সব নিয়ে যা, তোর বিপদ উদ্ধার করে তুই উপকার হোক। আরে কি আফসোস, কি বিপদে পড়ছিস, 10,000 টাকা দেওয়াই দরকার, তো আমার থাকলে দিতাম, কিন্তু সমুদ্রের টাকা তো না করে দিতে পারে না। আগামী মাসে সব উপকার তোর করলাম, টাকা যদি 14,000 আগামী মাসে দিতে না পারিস, তবে উপরের 4,000 আগে দিবি, 10,000 পরে দিলেও চলবে। কথা কয় দেখেন, এরকম উপকারী লোক সমাজে নাই? এ কথা কথা কেন আছে? এ কারা কারা হাত তুলে দেখান। পাওয়া গেছে একটা। আচ্ছা, তো যাই হোক, ভাই আমার জোশে হাত তুলছে, বুঝতে পারে না। এখন আসেন, এই ছোট্ট বাচ্চাও হাত তুলছে। এখন শোনেন তো, এইরকম উপকারী সমাজ যদি থাকে, সমাজ তো ডেভেলপ হবে নাকি? এই উপকারী লোকের নাম কি বলেন? এই উপকারী লোকের নাম আছে না একটা? আরো জোরে। এ জোর হলো না, যারা বলে না বলে তারা ওই জিনিস খায়। তাহলে কয় না কেন? জোরে বলে। এই পাশে, বাম পাশে, এ পিছনের ভাইরা। আচ্ছা, তাহলে আমরা লোকটা দেখছিলাম, সে হলো সুদখোর আর ঘুষখোর। আছে না নাই? এখন আসেন, এই জিনিস যারা খায় আর নামাজও পড়ে, এই জিনিস যারা খায়, সুদের ব্যবসা যারা করে, চক্রবৃদ্ধি হারে আবার হজও করে, এর অবস্থাটা কি আছে? অবস্থা কি জানার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন, পবিত্র দানটা কবুল করেন, ঠিক কি না? অপবিত্র আল্লাহকে অপবিত্র, নাউজুবিল্লাহ। আল্লাহ পবিত্র, পবিত্রকে ভালোবাসেন, অপবিত্র জিনিস আল্লাহ কবুল করে। সুদের টাকা দিয়ে যারা দান করবে, সুদের টাকা দিয়ে যারা হজ করবে, সুদের টাকার সেই টাকা দিয়ে ইহরামের কাপড় কিনেছে, হারাম। হজের টিকিট কিনেছে, সেটাও হারাম। সে যে খাবার খেয়ে রক্ত মাংস তৈরি করেছে, সেটাও হারাম। ওই হারাম টাকার দান, হারাম টাকার হজ, হারাম টাকার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। ও মুসলমান ভাইরা, সুদের সবচেয়ে গুনাহ, সবচেয়ে ছোট গুনার কথা বলি আমি। আল্লাহ রাসূল বলেছেন, 4 জন ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদের লেখালেখি করে বহুরি, আর যেই লোকটা সুদের সাক্ষী থাকে, এই 4 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? রাসূল দিয়েছেন অভিশাপ। আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, আল্লাহ কবুল করে তাকে দেবে জাহান্নাম।
সুদের প্রায় 70টার বেশি গুনাহ আছে। আল্লাহ রাসূল বলেছেন সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে এইটা, নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ, কে আসতে হবে না জোরে? নিজের মায়ের সঙ্গে জিনা করা সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করা। যে ব্যক্তিকে যদি বলা হয়, এই জায়গায় যদি কাউকে বলা হয়, এই যে বাবাই মা এবং সন্তানকে এক জায়গায় রাখা হলো, ক্ষমতাধর কোনো ব্যক্তিকে বলা হলো তোর মায়ের সঙ্গে তুই ধর্ষণ কর, জিনা ব্যভিচার কর, আমি তাহলে তোকে ছেড়ে দেব, না হলে তোকে জেলের মধ্যে দেব অথবা শুলে চড়াবো। সন্তান ইহুদি হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, যদি জ্ঞান থাকে সে চিন্তা করবে আমার মায়ের গুপ্তাঙ্গ, আমার মায়ের সেই উলঙ্গ বিবস্ত্র শরীরটা আমি দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন আমাকে জেলে দাও, প্রয়োজন আমাকে ফাঁসির মঞ্চের দিকে ঝোলাও, নিয়ে যাও, কিন্তু আমার মায়ের উলঙ্গ শরীর আমি দেখতে পারবো, এটা সে চিন্তা করে। কিন্তু ওই লোকটা সে ইসলাম না বুঝে, ইসলাম না জেনে সুদের টাকা দিয়ে মসজিদ বানায়, সুদ খেয়ে সেই টাকা দিয়ে সে হজ করে, সুদের টাকা দিয়ে দান সদকা করে। আসে না? কথা বলে সবচাইতে ছোট গুনাহ নিজের মাকে বিবাহ করা, জিনা করা, বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। এরকম কাজ করা যাবে? সুদ খাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন সুদ খাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, সুদের যা বাকি আছে সব maaf করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হও মুমিন। একজন মুমিন কোনদিন সুদ খাইতে পারে? একজন মুমিন কোনদিন ঘুষ খাইতে পারে? এই মুমিন যারা নিজেকে দাবি করেন, যারা এখন চিন্তা করেন, তো নিজেকে প্রশ্ন করেন, এখন যারা দুই একজন উঠে উঠে যাবে বুঝে নেবে যেটা ওই জিনিস খায়, এজন্য গায়ে লাগতেছে। কথা বলেন, এসরে বলেন, দেখেন ওঠে ওঠে কারা বুঝে নেবে ওই জিনিস খায়। আমাদের দেশটা কি জানো, একটা গান শুনছিলাম, শোনোই দেশটার গল্প পড়ি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, ঠিক না? সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, এথায় আছে ভুরি ভুরি, এথায় আছে ভুরি ভুরি। আছে না নাই? আছে। এই জিনিস খাওয়া যাবে? এই সুদের কথা শুনে উঠে উঠে যায় না। হাদিস থেকে বলছি আমি, আল্লাহ রাসূলকে যখন মিরাজের রাত্রিতে নিয়ে যাওয়া হলো, মিরাজ করতে চলে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আয়া। আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে দেখতে পেয়েছেন, আল্লাহ নবী কিছু মানুষদেরকে দেখলেন, যে সমস্ত মহিলাদেরকে স্তরের মধ্যে বসিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, নিজ দিক থেকে দাও দাও করে আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়। আর এক জায়গায় দেখতে পেয়েছেন একজন মানুষকে তার জাহান্নামের করাত দিয়ে জিহ্বা কাটা হয়, আর একজনকে দেখা গেল মুখের দিক দিয়ে করাত দিয়ে কাটা হচ্ছে, পেছন পর্যন্ত চলে যায়, আবার মাথার দিক থেকে কেটে কেটে মুখের দিকে চলে আসে। আরেকজনকে দেখতে পেলেন বিশাল বড় একটা পাহাড় পাথর খণ্ড নিয়ে আঘাত করতেছে মাথার মধ্যে, মাথার সমস্ত মজ্জা, হাড়, হাড্ডি যা কিছু আছে সব একাকার হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহর ফেরেশতা পাথর কুড়াতে গিয়েছে, আবার এর মধ্যে মাথার সব কিছু জোড়া লেগে যাচ্ছে। জোরে কান আল্লাহু আকবার। এই দৃশ্যগুলো দেখলেন আল্লাহর নবী, আর একটু সামনের দিকে এগিয়ে গেলেন, দেখতে পেলেন একজন মানুষকে জাহান্নামের মধ্যে একটা নদী আছে, সেই নদীটা হলো রক্তের নদী। রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। রক্তের নদীর মধ্যে যখন রক্ত খায়, রক্ত খাইতে খাইতে ওই জায়গা থেকে হাবুডুবু খাইতে খাইতে কিনারায় যখন ফিরে, আল্লাহর একজন ফেরেশতা যুক্ত করে রেখেছেন, দূর থেকে যখন পাথরটা মেরে দেয়, ওই লোকটার মুখের মধ্যে পাথর দিয়ে দেয়, আবার রক্তের নদীর মধ্যে চলে আসে, এমন করে হাবুডুবু খাচ্ছে, রক্তের নদী থেকে বের হতে পারে না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল রে, এই যে দৃশ্যগুলো দেখেছি, একটা একটা করে আমাকে জানিয়ে দাও, এই মহিলাটাকে আর এই ভাইটাকে যাকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়ানো হচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার উম্মতের মাঝে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, নামাজও পড়েছে, রোজাও করেছে, কিন্তু গরীব মানুষ যখন বিপদে পড়েছে,
কর্জে হাসানা তাকে দেয়নি, চক্রবৃদ্ধি করে সুদের টাকা লাগাইছে। সেই লোকটা রিকশা চালায়, ভ্যান চালায়, সারাদিন টাকা পয়সা এক সপ্তাহে জোগাড় করেছে, সংগ্রহ করেছে, সন্তানের চিকিৎসা বন্ধ করে দিয়া, সন্তানের ফর্ম ফিল আপ বন্ধ করে দিয়া, নিজের পেটের মধ্যে ভালো ভালো খাবার না জুগিয়ে, খাবার না খাইয়ে, কষ্ট করে মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরিয়ে, শরীরে রক্ত পানি করে কষ্ট করে উপার্জন করেছে সম্পদ, টাকা পয়সা। কিন্তু এক সপ্তাহের সমস্ত টাকাগুলোকে সুদের টাকার কিস্তিওয়ালারা সব নিয়ে গেছে। আছে না নাই? এই সময় যারা সুদের ব্যবসা করে, চক্রবৃদ্ধি হারে সুদ খাবে, এই সমস্ত মানুষদেরকে যারা আশা সমিতি হোক আর টিএমএসএস ঠ্যাঙ্গা মানে মহিলা হোক, যত রকমের সুদের ব্যবসা যারা করবে, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত রক্তচোষা যারা হবে, জাহান্নামের মধ্যে নিয়ে রক্তের নদীর মধ্যে তাদেরকে হাবুডুবু খাওয়ানো হবে, আর রক্তের নদী থেকে তাদেরকে আর বের করা হবে না, তারা শাস্তি পাবে। আমি জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান এখন বলেন, আপনারা কারা কারা এখন এইরকম ইমানদার আছেন? সুদও খায়, ইমানদারও দাবি করে, নামাজও পড়ে, সুদও খায়। এখন হাত তোলেন কারা কারা, দেখি। হাত তুলবে না, কথা করে এখন আর কেউ নাই। কিন্তু সকালবেলা উঠেই দেখবেন সুদের ব্যবসা আগে শুরু হয়েছে। আছে না নাই? আছে আছে আছে। আল্লাহর কসম, আপনার সুদের টাকার হজে আসর পাথর চুমা কেন? যদি আসর পাথর চুমো খাইলে গুনাহ ঝরে যায়, গোটা পাথর যদি গিলেও খায় গুনাহ মাফ হবে। কথা বলেন, মাফ হবে? গোটা পাথর গিলে খেলেও গুনাহ মাফ হবে না। তাহলে এইরকম সুদখোর লোকের নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ। কুল হাল রাব্বিকুম বিল আকসারিনা আমালান আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ইলা আখিরিল আয়া। আমার ভাইরা, আপনারা আমলের নিয়তে কিছু ভালো কাজ করেন, কিন্তু এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। আপনার সুদ খাওয়া, ঘুষ খাওয়া চলবে না, এখান থেকে ফিরে থাকতে হবে। কে কে সুদ ঘুষ বর্জন করতে পারবো? দুকার হাত আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেককে কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদের দেশের মধ্যে দেখবেন কয়েকদিন আগে একটা সরকার ছিল। আমাদের দেশে কিছুদিন আগে দুই সরকার ছিল। কয় সরকার? এখন হলো এক সরকার। জননেত্রী মাননীয় শেখ হাসিনা, তিনি এক সরকার গঠন করেছেন, আওয়ামী লীগ। আগে কিছুদিন আগে আর একটা সরকার ছিল, যেটা হলো ওই যে কি যেন চত্বর, কয়বাগ, শাহবাগের চত্বরে এক সরকার ছিল, তার নাম কি? ইমরান ইস সরকার। কথা কয় না কেন? ওই সরকার মিছিল করলো না কয়েকদিন আগে? আরে তাদের অবস্থা আজ কোথায়? কথা বলেন ঠিক কিনা? মুসলমান, শিক্ষা না। কয়েকদিন আগে যারা দাপট দেখালো, যাদের হাতে, যাদের এই কলমের খোঁচা দিয়ে মানুষগুলো বিনা দোষে শাস্তি পায়, ফাঁসি হইল। কথা কয় না কেন? যাদের কলমের খোঁচায় এই কাজটা হয়েছে, তারা এই পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়েছে। লাঠি দিয়ে তাদেরকে বলে, হয় বাঁচবি, যদি বাঁচতে চাস্তে পালা তাড়াতাড়ি আমেরিকা, না বলে এখানে সুদ খায়। তাদের টেন্ডেন্সি, চিন্তা চেতনা কি একটু শোনেন। যারা ঘুষ খায়, সুদ খায়, আমি দেখেছি, আমিও তো কোনো না কোনো মসজিদের ইমাম সাহেব, আমি দেখেছি এই লোকগুলো হুজুরদেরকে হাদিয়াও দেয় বেশি, দান সদকা কিন্তু এরাই বেশি করে। আছে না ভাই? 20,000 50,000 টাকা দান কারা করে? দেখবেন ওই সুদের ব্যবসা যারা করে, ঘুষ খায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, নেতা হয়েছে, অন্যায় অবৈধ টাকা, তারাই মসজিদ মাদ্রাসা দান বেশি করে। তাছাড়া আমাদের পকেট গরম হয়, 50-1 লাখ দেব, আমাদের পকেটই চলে না, জীবন চলে না। 5 টাকা 10 টাকা তারাই দেয় গরিব মানুষ, আর ওইরকম দান তারাই করে যারা সুদের ব্যবসা করে। কথা পায় না কেন? এখন আসেন, এদের অবস্থাটা কি হবে? এরা চিন্তা করে সারা জীবনে সুদ খাইছে আর ঘুষ খাইছে 50 কোটি টাকা। জোরে বলেন, কয় কোটি? এ চিন্তা করে 50 কোটি টাকা আমার ব্যাংকে আছে, শেষ বয়সে হজ করব আমি, 15-20 লাখ টাকা খরচ করে গোষ্ঠী শুদ্ধ হজ করাবো, বাবা মা যারা আছে শুদ্ধ, বৌসল, বাচ্চা কাচ্চা সব হজ করাবো। এই হজের সব গুণাতে এমনি ঝরে গেল। শুধু এখানে শেষ নয়, মাদ্রাসা বানাবো, 50টা ইয়েতিমখানা বানাবো, 100টা ওখানে দান করবো টাকা। মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানায় দান করব, প্রত্যেক ইয়েতিম আমার জন্য দোয়া করবে। মসজিদের টাইলস দেব দামি দামি, সেজদা করবে, মুসল্লি আমার জন্য দোয়া করবে, মাদ্রাসার সন্তানরা আমার জন্য দোয়া করবে। এই সব কিছু মিলা খরচ করলাম 5 কোটি। জোরে বলেন, কয় কোটি? কামাই করছে জীবনে কত কোটি? 50 কোটির মধ্যে যদি 5 কোটি চলে যায়, থাকলো ব্যাংকে কয় কোটি? 45
কোটি ব্যাংকে রেখে দিয়ে চিন্তা করে তসবিহ টিপে আর ওই সুদের টাকা গুনে আর চিন্তা করে এই যে মাদ্রাসার সব মসজিদের সব এতগুলো সব আমার এই 45 কোটি টাকার গুনাহ 5 কোটি টাকার সব দিয়ে সব ভ্যানিশ হয়ে গেছে গুনাহ আমার আল্লাহ জান্নাতে না দিলে দিবে কার কথা কানা কেন এদের চিন্তা কিন্তু এরকম কথা বলে এরকম চিন্তা না হলে তো ওই টাকা দিয়ে এরকম রাখতো না এখন শুনেন এরকম হাজী সাহেব যারা আছেন তারা এখন ভালো করে শুনেন আপনি যত টাকার সুদ খাইছেন ঘুষ খাইছেন ওই আয়াতটা বলছি সব বাকি বকে পরিশোধ করে দাও মাফ করে দাও যতক্ষণ পর্যন্ত সুদের টাকা অবৈধ টাকা অন্যায় টাকা মানুষ মারা টাকা টেন্ডারবাজির টাকা এক কথায় হারাম টাকা যার কাছ থেকে মেরে খাইছেন ওকে যতক্ষণ ফেরত না দেবেন লোকটা মরে গেছে খুঁজে পাচ্ছেন না ওই টাকা বিনা সওয়াবের আশায় দান করে দেবেন গরিব দুঃখীর কাছে তারপরে যদি আপনি নিঃস্ব হয়ে যান তখন যদি কোন আল্লাহ আমারে maaf করো আমি ভুল করেছি তুবিল্লাহি তাওবাতান নাসুহা তখন তওবা করলে আল্লাহ কবুল করবে সব টাকা ব্যাংকে রেখে দিয়ে আপনি তওবা করবেন আর তাবলীগ জামাত করবেন আর আপনি বড় বড় ইসলামী দল করবেন টাকা দান করবেন আর আপনি বললেন ওই লোকটার মতো বিচার মানি ভাই কিন্তু তাল গাছ আমার কথা কানে এদের অবস্থা কি বিচার মানবো ভাসতে কিন্তু তাল গাছ আমার ভাগে থাকে সুদের 45 কোটি টাকা আমার ব্যাংকে থাকো 5 কোটি দান করছি বিচার আমার আল্লাহর কাছ থেকে মাপ নেব কিন্তু 45 কোটি দিতে রাজি নাই আছে না নাই এইরকম লোক যদি থাকে দুনিয়াতে তাহলে এইরকম ঈমান নিয়ে অসুবিধা নামাজ পড়ে জান্নাত কখনো জুটবে না বাটা ফাটাবে কথা দেখেন মোরা দেখেন কি করে মাসে কয়দিন যায় মাস শেষ হবে না তাহলে এই যে আমরা বিষয়টা ঈমানদার আমরা বুঝলাম এখন আসলে অনেক কথা আছে ঈমানের কথা এই পর্যন্ত ইতিটা নেই তাহলে আমরা বুঝলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই যে ঈমানদারদের ডাকছে এরকম সুদখোর ঈমানদাররা তাদেরকে ডাক দিছে আল্লাহ তাই না হ্যাঁ ভালো ঈমানদার হওয়া লাগবে সুদখোর ঈমানদার হওয়া যাবে না এখন আসুন আমার ভাইয়েরা এই পৃথিবীতে আল্লাহ বললেন লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন তোমরা কি করো না তোমরা কখনো ইহুদিদেরকে নাসারাদেরকে বন্ধু বানায়ো না খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না কারণ কি জানেন এই পৃথিবীর জমিনে ইহুদিরা আমাদের কি পরিমাণ ক্ষতি করেছে ইহুদির বাচ্চারা নবীর দেহ পর্যন্ত আমাদের যতগুলো নবী এই পৃথিবীতে এসেছিলেন ইহুদিরা ষড়যন্ত্র করে ওয়ায়াকুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক নবীদেরকে তারা কতল পর্যন্ত হত্যা পর্যন্ত করেছে জোরে কান নাউযুবিল্লাহ এরা মারাত্মক রকমের খারাপ চরিত্রের মানুষ এই ইহুদির বাচ্চারা কি করেছে ইরাকে 7,40,000 নারীদেরকে তারা বিধবা বানিয়েছে এই সমস্ত এই ইহুদির বাচ্চারা ইরাক আফগানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে শত শত লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করে দিয়ে লক্ষ লক্ষ জার সন্তান পয়দা করছে যে কথা বল ঠিক কিনা আমাদের মুসলিম মা মুসলিম বোনদের উপরে ইজ্জত তারা মুসলিম বোনদের উপরে আক্রমণ চালিয়ে তারা ধর্ষণ করে পেটের মধ্যে অবৈধ সন্তান তৈরি করে দিয়েছে আর এগুলো জার সন্তান এই পৃথিবীতে তারা বেশি করতে যাচ্ছে জোরে বল নাউজুবিল্লাহ এইজন্য আমার ভাইয়েরা এই সমস্ত জাহেল এই সমস্ত ইহুদি রাসূলদের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে তারা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা গর্দানকে দ্বিখণ্ডিত করেছে মাথা থেকে পা পর্যন্ত কোরআন দিয়ে কেটে ফেলেছে এরাই সেই ইহুদির বাচ্চা শুধু তাই নয় হযরত ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইহুদির বাচ্চা ঈসা নবীকেও ছাড়ে নাই ঈসা নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে কথা বল ঠিক কিনা এরা কত বড় খারাপ ইহুদিদের সেই ঈসা থেকে একটু আপনাদেরকে জানিয়ে দেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট বয়স যখন হয়েছে অনেক লম্বা কথা শুধু এতটুকু বলি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেট থেকে মার পেট থেকে বের হয়ে আসলেন বাবা সারা সন্তান এই সন্তানকে সমাজের লোক কেউ মেনে নিতে চায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন আসার পরে এই পৃথিবীর জিন্দেগিতে 4টা সন্তান মায়ের কোলের মধ্যে কথা বলে আর সত্যের সাক্ষী দিয়েছে তার মধ্যে প্রথম সন্তানটা হচ্ছে ঈসা রূহুল্লাহ ছোট্ট বাচ্চা মায়ের কোলের মধ্যে আছেন আর তিনি সুন্দর করে বললেন এলাকাবাসী শোনো রে তোমরা আমার মার সম্পর্কে যেরকম খারাপ মন্তব্য করছো তোমরা আমার মাকে তো চেনো না আমার মা সাধারণ কোনো মা না আমার মা হলো নবীর মা قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا الله أكبر বলেন হযরত ঈসা রূহুল্লাহ যখন সূরা মারইয়াম
সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতের মাঝে সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি তো আল্লাহর গোলাম, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন, আমি একজন নবী। আর তোমরা জেনে রাখো আমি নবী আর আমার মাটা হচ্ছে নবীর মা। বলেন সুবহানাল্লাহ। আমাকে তোমরা মেনে নাও, বিশ্বাস করো আমি নবী, নবীর মা। অতএব তোমার নবীর মাকে অসম্মান করো না। আমার মা সাধারণ কোনো মা নয়। সে ছোট্ট বাচ্চা সাক্ষী দিয়েছেন, তখন এলাকাবাসী মেনে নিতে বাধ্য। কথা বলেন ঠিক না? আর একটা হলো জুরাইজ। জুরাইজের সময় একটা ছোট্ট বাচ্চা জুরাইজকে সত্যবাদী প্রমাণ করতে সাক্ষ্য দিয়েছেন। তৃতীয় নাম্বার হচ্ছে কোন কোন তাফসিরে পাওয়া যায় হযরতে ইউসুফ আলাইহিস সালামের সময় একটা ছোট্ট বাচ্চা সাক্ষী দিয়েছিলেন ইউসুফের চরিত্র প্রমাণ করতে। আরেকটা হচ্ছে আসহাবুল উখদুদ, ওই যে অগ্নিওয়ালা সূরা বুরুজের তাফসীরের ভিতরে আছে। ছোট্ট বাচ্চা বলছে, মা যেটাকে আগুন দেখছো ঝাঁপিয়ে পড়তে বলছে, এটা আগুন নয়, এটাই জান্নাতের বাগান, আর তুমি ঝাঁপিয়ে পড়ো, হকের পক্ষে আছো। মা আগুনে ঝাঁপ দিতে ভয় পাচ্ছে, তখন ছোট্ট বাচ্চা বলেন, মা তুমি ঝাঁপ দাও। সুবহানাল্লাহ বলেন। এই চারটে সন্তানের ঘটনা বললে পরে রাত পার হয়ে যাবে। এই চারটে সন্তান পৃথিবীতে সত্যের সাক্ষ্য দিয়েছিল, সত্য প্রমাণ করেছিল। আল্লাহ ছোট্ট বয়সে তাদের মুখ থেকে জবান দিয়ে কথাগুলো বলার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওটা আমার মূল কথা নয়, মূল কথা হলো এইটা, ঈসা রূহুল্লাহ যখন দুনিয়াতে আসলেন, দুনিয়া আসার পরে এই ইহুদির বাচ্চারা ঈসাকেও ছাড়ে নাই। কথা বলেন ঠিক না? কেমনে ছাড়ে নাই? ঈসা আলাইহিস সালামের অনেক সুন্দর সুন্দর ঘটনা রয়ে গেছে। তো একটা কথা বলি, এরা যে কত রকমের খারাপ চরিত্রের মানুষ, একটা ঘটনা জানলেই আপনাদের একটা ধারণা হবে। তারপরে চক্রান্তের বিষয়টা একটু ধীরে ধীরে ভিতরে বলবো, কষ্ট হবে আপনাদের, রাগ হচ্ছেন না তো? আমি সাবজেক্ট ভিত্তিক কথা বলছি, সাবজেক্টের মধ্যে থাকতে চাই, বাস্তবতা নিয়ে কথা বলতে চাই। আমি সাবজেক্টের বাইরে যেতে চাচ্ছি। আসুন আয়াত থেকে কথা বলি। ঈসা রূহুল্লাহ যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেন ঈসাকে। ঈসা রূহুল্লাহ যদি একটা ছোট্ট পাখিকে হাতের মধ্যে নিয়ে ছোট্ট মাটি দিয়ে পাখি বানাইছে, আর যদি সুন্দর করে ফুঁকে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসার মধ্যে এমন মুজিজা দিয়েছেন, ওই পাখিটা আসমানের মধ্যে উড়ে বেড়াতে। বলেন সুবহানাল্লাহ। কুম বিজনিল্লাহ বলতেন, কবরবাসী মৃত কবর, কবরের মধ্যে মাইয়াত শুয়ে আছেন, আর কবরের পাশে যেতে বলতেন কুম বিজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমি তোমাকে বললাম তুমি উঠে যাও, দাঁড়িয়ে যাও। তখন সুন্দর করে মৃত কবরবাসী হযরত ঈসা আলাইহিস সালামের কথায় উঠে দাঁড়িয়ে যেত, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যেত। এমন ক্ষমতা ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করেছিলেন। কিন্তু এলাকাবাসী কি করলো? ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন খারাপ প্রকৃতির মানুষ ছিল তারা। একজন ব্যক্তি ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গী হবে, বলছে, ঈসা রে আমি তোমার সঙ্গে সফর সঙ্গী হতে চাই, তুমি নাকি দ্বীনের নবী, তুমি এই পৃথিবীতে একজন নবী, তুমি তো নবী মানুষ, আমি তোমার সফর সঙ্গী হতে চাই, আমাকে একটু সাথে নাও। বলে, তোমার মতো লোককে সাথে নিতে চাই না, আমার সঙ্গে থাকতে পারবা না? আমি একটু সফর সঙ্গী হবে। বল ঠিক আছে চলো। গিয়েছেন তিনি, হযরত ঈসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম একটা জায়গায় চলে গেলেন, অনেক পথ অতিক্রম করলেন। খাবার যখন সময় হয়ে গেল, হযরত ঈসা আলাইহিস সালামের পোটটার মধ্যে 3টা রুটি ছিল। জোরে বলেন কয়টা? 3টা রুটি নিলেন, 2টা রুটি ওকে একটা খাওয়ালেন, একটা ঈসা আলাইহিস সালাম খাইলেন। বাকি থাকলো কয়টা? একটা রুটি যখন বাকি থেকে গেল, ওই একটা রুটি টোপলার মধ্যে রেখে দিলেন। কিন্তু এই লোকটা বড় বদমাইশ, ইহুদির বাচ্চাকে করলো কি, এই ইহুদি লোকটা ওই রুটিটাকে চুরি করে তার নিজের মধ্যে রেখে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সফর সঙ্গী যদি হয়, যেমন আমার সঙ্গে সফর সঙ্গী আসছে, সফর সঙ্গী খুব বিশ্বস্ত হতে হবে, ঠিক কিনা? আমার টাকা থাকবে, মানি ব্যাগে টাকা থাকবে, গুরুত্বপূর্ণ জিনিস থাকবে, মোবাইল ফোন থাকবে, ডায়েরি থাকবে, মোবাইল অনেক কিছু আমার কাছে থাকবে। এখন সফর সঙ্গী যদি চোর হয়, মানি ব্যাগ ছেড়ে দিছি, খুব বিশ্বস্ত, দেখি প্রত্যেক দিনই সব টাকায় আছে 10,000 টাকার মধ্যে 1,000 নাই, পরের দিন দেখি 2,000 নাই 8,000 আছে, পরের দিন দেখি 7,000 আছে 1,000 নাই। এইরকম যদি হয় আপনি কারে ধরবেন আগে বলেন তো? সফর সঙ্গী তো নাকি? তো এইরকম চোর যদি হয় তাহলে এদের কি ভালো কাজ হবে? তখন চিন্তা করলো যে ঈসা আলাইহিস সালাম রুটি আর খুঁজে পাচ্ছে না, রুটি গেল কই? কিন্তু বলতেওছে না। ওকে জিজ্ঞেস করলো, আচ্ছা রুটি ছিল কয়টা? বলে রুটি ছিল 3টা, তো 2টা একটা তুমি খেয়েছো, আমি খেয়েছি, আর একটা রুটি গেল কই? কই আমি বলতে পারবো না, কিন্তু শয়তান খাইছে। কথা কোন ঠিক না? ঈসা আলাইহিস সালাম সামনে চলে গেলেন, রাগ করলেন মনে মনে, কিন্তু ওর মধ্যে কথাটা বের করার জন্য চেষ্টা করলেন। ঈসা আলাইহিস সালাম নদী পার হবেন। নদী যখন পার হবেন, ছোট্ট ঘটনা সংক্ষেপ করে বলি, মূল ভিতরে অনেক কথা রয়ে গেছে। সামনের দিকে যখন ঈসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন,
নদী পার হবেন, তখন আস্তে করে লোকটাকে বলছেন তুমি আমার হাত ধরো আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের বিজয় দান করেন কে? অবশ্যই আমি বিজয় লাভ করব। আমাকে এই জায়গা থেকে আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমার ভয় নাই, টেনশন নাই। আস্তে করে নদীর উপরে পা দিয়েছেন আর সবকিছু স্টিমার লাগে নাই, নৌকা লাগে নাই, কোনো কিছু লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছায় নদীটা তিনি এমনি পার হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নদী পার হয়ে ওপারে গেলেন। এইবার বললেন ও আমার সফর সঙ্গী ইহুদি ভাই, তোমাকে বলতে চাই তুমি শোনো যে আল্লাহ রাব্বুল আলামিন নদী ছাড়া আমাকে নৌকা পার করাইলেন, সে আল্লাহর কসম করে বলি তোমাকে মিথ্যা কথা বলবা না। 3 নাম্বার রুটির খবর কি? তবুও বলতেছে যে না, আপনি আল্লাহর কসম বলেন আর যেটাই করে যত মুজিজে দেখান, রুটির খবর আমি কিছু বলতে পারবো না। ঈসা আলাইহিস সালাম একটু সামনের দিকে আগায় গেলেন, অনেক রাস্তা অতিক্রম করলেন। রাস্তা অতিক্রম করার পরে যখন ক্ষুধা লেগে গেছে, বল পাওয়া গেল একটা, কোন কোন বর্ণনা পাওয়া যায় মেষ, দুম্বা এরকম কিছু, অথবা কেউ বলতেছেন না এটা একটা হরিণ, বিভিন্ন বর্ণনা। হরিণ হোক আর মেষ হোক আর দুম্বা হোক, নিয়ে এসে জবাই করে দেওয়া হলো। জবাই করে যখন সুন্দর করে রান্না করে খাওয়া শেষ, বলে এগুলোর হাড় হাড্ডি গুলো একত্রিত করো। ইহুদি যখন হাড় হাড্ডি একত্রিত করেছে, সুন্দর করে তিনি ফুঁক দিয়েছেন একটা, সঙ্গে সঙ্গে সব কিছু একটা সুন্দর করে জোড়া লেগে গিয়ে ওই হরিণের বাচ্চাটা আবার সে চলে গেছে বনের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। এইবার বলছে যে আল্লাহর ইচ্ছায় আমরা এই হরিণের বাচ্চাকে জবাই করে মাংস খাইলাম, হাত দিয়ে যে আল্লাহ আমার মধ্য দিয়ে সুন্দর করে আমার ফুকের মধ্য দিয়ে আমি সুন্দর করে আবার বাচ্চা বানিয়ে দিলাম, সে চলে গেল, তার জগলে আবার চলে গেছে। সত্যি করে বলো সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, সেই জন্য সত্য করে বলো, মিথ্যা বলো না। এতক্ষণ যা দেখলা সত্যের বলো তো ওই রুটির খবর কি? চিন্তা করেন, সে তখন বলেন আমি রুটির কথা কিছুই আমি বলতে পারবো না। সামনের দিকে এগিয়ে গেলেন। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু করার ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বুঝিয়ে দিয়েছেন। একটা কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে গিয়ে হযরত ঈসা বলছেন কোন বিসমিল্লাহ বললেন, দাঁড়িয়ে গেল একটা মৃত মানুষ, কবর থেকে উঠে আসছেন। এবার কবর থেকে উঠে আসার পরে আবার যখন কবরস্থ হয়েছেন, কবরে চলে গেলেন। এবার জিজ্ঞেস করলেন যে লোকটা, যে আমি মৃত মানুষকে জীবিত করলাম আল্লাহর হুকুমে, আমি তো সেই নবী, মিথ্যা কথা বলবা না, সত্যি করে বলো তো আমার ওই রুটির সংবাদটা আমাকে একটু জানিয়ে দাও। এবার বলছে যে আমি রুটির খবর কিছু জানি না। কত বড় শয়তান! এরকম করে অনেকগুলো বুঝে দেখাচ্ছেন। কুষ্ঠ রোগী এসছে, তার মাথায় হাতটা বুলিয়ে দিলেন, গোটা শরীরটা ধবধবে এলোমেলো শরীর, সেটাও ঠিক হয়ে গেল। অন্ধ রোগী এসেছে, চোখের মধ্যে হাতটা বুলিয়ে দিলেন। ঈসার হাতে একটা সুন্দর লাঠি ছিল, লাঠিটা নিয়ে আস্তে করে যখন সুন্দর করে কি করে দিয়েছেন, বুলিয়ে দিয়েছেন, সুন্দর করে ভালো হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছে। আর এই সফর সঙ্গী করেছে কি, যে ঈসা যখন লাঠি দিয়ে সব করে, এই লাঠির মধ্যে সব আছে, এটা চুরি করলে পারে আমার সবকিছু আমি পেয়ে যাব। লাঠিটা চুরি করে নিয়ে পড়েছে। লাঠি চুরি নিয়ে যখন পালায় গেছে, পালানোর পরে ওই দেশের বাচ্চার হলো মহামারী রোগ, ওই দেশের বাচ্চা একটা বিপদে পড়েছে, অসুস্থ হয়ে গেছে। চিন্তা করে ঢোল পিটিয়ে দিয়েছে, এলাকার কোন মানুষ যদি এই বাচ্চাকে সুস্থ করতে পারো তাহলে জেনে রাখো, বাচ্চা ঘোষণা দিয়েছে এই রাজ্যের অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দেবে। এখন ও চিন্তা করে এটা তো কোনো ব্যাপারই না, লাঠি দিয়ে খালি কমো যে কোন বিজনেলে উঠে যা, উঠে যাবে নাকি? এর খুবই চিন্তা করছে, ব্যাপার তো ব্যাপক মজা, লাঠি তো আমার কাছে, সব ক্ষমতা আমি পেয়ে গেছে নাকি? এরকম কিছু ক্ষমতাসীন লোক আছে, কথা কোনো আছে না? নাই। চেয়ারে বসার পরে মনে করে যে সব ক্ষমতা আমার, র‍্যাব আছে, সিতে আছে, কোবরা আছে, কোপা শামসু কোপা কবে সব সাইজ কর, সব আমার ক্ষমতা আছে না? নাই। কিন্তু ও তো জানে না, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক যে আল্লাহ, অম্মতি অপদস্থ করার মালিক কে? ও মুসলমান ভাইরা, ইসলামের হিস্ট্রি আমি স্টুডেন্ট ছিলাম, আমি দেখেছি কোন জালেম বাদশার রাজবংশ 100 বছরের বেশি টিকতে পারে না।
কিন্তু কোন জালেম, কোন বাদশা যদি জালেম হতো, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, তার রাজবংশ 100 বছর তো দূরের কথা, বেশি দিন টিকে নাই, শেষ হয়ে গেছে। এজন্য আমি আপনাদেরকে জানাতে চাই, এই পৃথিবীতে নমরুদ ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করেছে, ফেরাউন ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করেছে, হামান ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করে এই পৃথিবীতে যেমন জিল্লতির সাথে অপমান অপদস্থের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ও পৃথিবীর নব্য ফেরাউন, নব্য নমরুদ, নব্য হামানের দালালরা ক্ষমতা পাওয়ার পরে নির্যাতন করছো, জালেম হয়ে মজলুমের উপর নির্যাতন করো, তোমাদের অবস্থা নমরুদ ফেরাউনের চাইতে ব্যতিক্রম হবে না। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও, বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ একজন আছেন, সে আল্লাহর বিচার কিন্তু মারাত্মক কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই যে ইহুদি বাচ্চা এই কাজগুলো করলো, করতে করতে এই ঘটনা এখানে শেষ না, আরো লম্বা আছে, ওটা পরে বলি। যে এই ইহুদিদের আরো ষড়যন্ত্র দেখেন, ঈসা আলাইহিস সালামকে ধরে ফেললেন। এই ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই ঈসা নবী যখন দলবল, এরা কিন্তু খুব বেশি না, হাওয়ারি 11 থেকে 12 জন, কেউ কেউ বলে 12 জন, কেউ বলে 730 জন, এক এক বর্ণে এক এক রকম পাওয়া যায়। সারা জীবনে হযরত ঈসা আলাইহিস সালাম খুব বেশি লোককে ইসলামের পথে ফিরে আনতে পারেন, যাদেরকে হাওয়ারি বলা হয়। ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন, কেউ বলে 12 জন, কেউ বলে 700 অধিক ছিলেন, এক এক বর্ণে এক এক রকম তাফসিরে পাওয়া যায়। ধরলাম 12 জন হয়, 30 জন হয়, যেটাই হোক। ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে এলাকাবাসী, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার সঙ্গে কে আছে? নবীর সঙ্গে কে? ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ আলোচনা, ভালো করে খেয়াল করে শুনেন। এলাকাবাসী তখন মিটিং করতেছে, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে তখন স্লোগান দেয়, আমাদের দাবি মানতে হবে, ঈসাকে ফাঁসি দিতে। কথা কয় না? আমাদের দাবি মানতে হবে, ঈসাকে ফাঁসি দিতে হবে। এলাকার সবগুলো যখন বলতেছিল, বলাবলি যখন করতেছে, একদিন দুই দিন নয়, 4 থেকে 5টা বছর মিছিল করে, মিটিং করে, আর তার নেতৃত্ব দিচ্ছে। আমাদের দেশের মধ্যে দেখবেন কয়েকদিন আগে একটা সরকার ছিল, আমাদের দেশে কিছুদিন আগে 2 সরকার ছিল। কতক্ষণ? কয় সরকার? এখন হলো এক সরকার। জননেত্রী মাননীয় শেখ হাসিনা, তিনি এক সরকার গঠন করেছেন, আওয়ামী লীগ। আগে কিছুদিন আগে আরেকটা সরকার ছিল, যেটা হলো ওই যে কি যেন চত্বর, কয়বাগ, শাহবাগের চত্বরে এক সরকার ছিল, তার নাম কি? ইমরান ইস সরকার। কথা কয় না কেন? ওই সরকার মিছিল করলো না কয়েকদিন আগে? আরে তাদের অবস্থা আজ কোথায়? কথা বলেন ঠিক কিনা? মুসলমান শিক্ষা না। কয়েকদিন আগে যারা দাপট দেখালো, যাদের হাতে, যাদের এই কলমের খোঁচা দিয়ে মানুষগুলো বিনা দোষে শাস্তি পায়, ফাঁসি হইল। কথা বলেন কেন? যাদের কলমের খোঁচায় এই কাজটা হয়েছে, তারা এই পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়েছে। কথা বলেন, লাঠি দিয়ে তাদেরকে বলে হয় বাঁচবি, যদি বাঁচতে চাস্তে পালা তাড়াতাড়ি আমেরিকা, না বলে এখানে ঠুস। কথা কয় না কেন? এগুলো তো পত্রিকায় আমরা দেখেছি, টেলিভিশনে বলা হয়েছে যে অস্ত্রের মুখে পালাতে বাধ্য হয়েছে। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, এই জন্য জেনে নেন, শুনে রাখেন, মুসলমানদের বিপদ সাময়িক কিছুদিনের জন্য থাকে, কিন্তু আজীবন মুসলমানদের বিপদ থাকবে। আমাদের সঙ্গে কে আছে? ও মুসলমান ভাইয়েরা, এরপরে কি হলো? এই সময় এই লোকটাকে কি করা হলো? তাতিয়ানুস নামে এক ব্যক্তি, ইব্রাহিম সরকার যেমন বলে যে কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। কথা বলতে বেশি হয় এগুলো তো ভাই। যাই হোক, আমি কোনো দলীয় কথা বলছি না, শুধু আমি বলছি এরকম একটা স্লোগান কিন্তু টেলিভিশনে আমরা দেখেছিলাম। যেই মেয়েটা বলেছিল এই স্লোগানটা, পরবর্তীতে দেখা গেল ওই মেয়ের বাপই হলো, পাওয়া গেছে। কথা কেন? ওই মেয়ের বাপই রাজাকার। ইউটিউবে আসছে না এগুলো? আসছে না? আসছে। কয়েকদিন আগে একটা নির্বাচন হয়ে গেল, রাজাকার নির্বাচন হয়েছে না? সারা জীবন আমরা যারা জেনেছি যে তারা রাজাকার, রাজাকারের গোষ্ঠী 14 গোষ্ঠী রাজাকার, তাদের যে বাল বাচ্চা তৈরি হয়, এরাও বলে চেতনায় রাজাকার। কথা কয় না কেন? এরা চেতনায় রাজাকার, গোষ্ঠী রাজাকার। সারা জীবন যাদের জানলাম রক কাটার গোষ্ঠী, রাজাকারের গোষ্ঠী, আরে কি আফসোস, এমন ভোটে তারা হারলো। সারা গোষ্ঠী খুঁজে পাওয়া গেল 37টা রাজাকার, তার মধ্যে মরছে 25টা, বেঁচে আছে 12টা। কথা কয় না কেন? কথা বলেন, এমন হারা হারলো। আর যারা সারা জীবন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা স্লোগান দিল, তারা মোটামুটি ভালোই ভোট পাইছে, তাই না? প্রথম স্থান অধিকার করে মোটামুটি তারা মুক্তিযোদ্ধা হয়েছে। যারা রাজাকার হয়েছে 8000-এরও বেশি। কথা কয় না কেন?
আর দ্বিতীয় স্থান অধিকার করলো মোটামুটি 1000-এর বেশি। কথা বলেন তো আমার ভাইয়েরা, এই যে নির্বাচনটা হয়ে গেল, এগুলো নিয়ে অনেক কিছুই তো হচ্ছে ইউটিউবে। আচ্ছা, আবার পত্রিকাতে আসতেছে, টেলিভিশনে আসতেছে, আবার সময় টেলিভিশনে কয়েকদিন আগে আমি নিউজ দেখলাম যে এক লোক, সেটা যশোরে, সম্ভবত যশোরে একটা মানুষ, সে একটা মাগুরা, যশোরের পাশে কোন একটা গ্রামে, তো সে জায়গায় ওই লোকটাকে বলা হচ্ছে, আচ্ছা আপনি কি ছিলেন? বলে আমি তো রাজাকার ছিলাম। তো আপনি রাজাকার তো এখন কি করেন? আমি এখন মুক্তিযোদ্ধা হয়েছি। রাজাকার হয়ে মুক্তিযোদ্ধা ভাতা খায় 20 বছর হইলে, আছে না নাই? সরকার আমি রাজাকার থাকার মাফটাপ করে দেওয়ার পরে আমি মুক্তিযোদ্ধা হয়ে গেছে, আর সে সরকার অনুদানে ঘর বাড়িও করছে। ইউটিউবে এগুলো আসতেছে, টেলিভিশন আসতেছে, এগুলো সময় টেলিভিশনে এগুলো বলতেছে। আমার কি মুখের কথা নাকি? অনেক রাজলাকার এখন মুক্তিযোদ্ধা হয়ে গেছে। মুক্তিযোদ্ধা হয়ে বাড়ি ঘর কয়া সার্টিফিকেট দিচ্ছে মুক্তিযোদ্ধার, নিয়ে সব রাজাকারকে ধামাচাপা দিচ্ছে, আর যত ধস সব হুজুরদের উপরে দিয়ে দিচ্ছে। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, এরকম করা ঠিক না। দেখেন, উদুর পিন্ডি বুদুর ঘরে কয়দিন দিবেন? নিজেদের সিসিম নিজেরাই ফাঁক করল। সিসিম, এখনকার সিসিম সাফ আছে, সব তো ওপেন। কথা কয় না কেন?